গিফট হ্যাম্পার। তাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি মাওলানা মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ তাআলাকে, এবং সে পুরস্কার গ্রহণ করবে হযরত মাওলানা তালেব উদ্দিন হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে। এর পরবর্তী প্রতিযোগী রেজওয়ান আহমদ নাবিল, আশরাফুল উলুম মাদ্রাসা মৌলভীবাজার। তাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা রুহুল আমিন সাদি হাফিজাহুল্লাহ তাআলাকে। পঞ্চম থেকে দশম স্থান যারা অধিকার করেছে তাদের নগদ 1000 টাকা অর্থ রয়েছে এবং গিফট হ্যাম্পার। পুরস্কার তুলে দিবেন হযরত মাওলানা মুফতি মুশাহিদ কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা। সুহান আহমদ দারুস সুন্নাহ মাদ্রাসা। আমি এর পরবর্তী সকল প্রতিযোগীকে একসাথে মঞ্চে আহ্বান করছি। হামজা হুসাইন, মুস্তাক এবং আব্দুল্লাহ মাহমুদ জিহাদকে মঞ্চে আহ্বান করছি। মুজাহিদুল। হযরত মাওলানা মুফতি আলতাফুর রহমান হাফিজাহুল্লাহ সুহান আহমদকে পুরস্কার তুলে দিচ্ছেন। হামজা হুসাইন অষ্টম স্থান অধিকার করেছে। হামজা হুসাইন, তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা শামসুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলাকে। মেডেল পরিয়ে দিবেন মাওলানা আজিজুর রহমান আজাদ। অষ্টম স্থান অধিকার করেছে, নবম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ মাহমুদ জিহাদ, ওটারকুনা হুসাইনিয়া মাদ্রাসা। আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে সে পুরস্কার গ্রহণ করছে। পুরস্কার তুলে দিচ্ছেন মুজাহিদুল ইসলামকে, কোটারকুনা হুসাইনিয়া মাদ্রাসা। দশম স্থান মাওলানা মজরুদ আহমদ রাফিদ হাফিজাহুল্লাহ তাআলা, তাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। দশম স্থান অধিকার করেছে মুজাহিদুল হযরত মাওলানা আবুজুর রেজওয়ান হাফিজাহুল্লাহ তাআলা, তাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ বৃষ্টি থেমেছে, এখন থেকে আমরা একে একে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমরার মেহমান হল বহুত দূর হইতে কি আইসইন, আপনারা সবে তারার আলোচনা শুনতানি। ই আওয়াজে হইতো না, আওয়াজ বড় হইতইব, আলোচনা শুনতানি সবে। কেরা কেরা শুনতে হাত তুলইন, আরো উপরে তুলইন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আকাশ বাতাস মুখরিত হইছে না, নারায়ে তাকবীর। এখন আমরা সবে সিয়ারো বই গেলে শুনতে লইব নানি, দেখি 1 মিনিটের ভিতরে আমরা সিয়ারো বই দেই সব। এর বাদে সঞ্চালক হলে আপনারা সামনে ঘোষণা করবা, নাম ঘোষণা করবা। আমরা অতিথি হলে সামান্য সময় হইলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সামনে পেশ করবা। আমি আমাদের প্রতিযোগিতায় যারা প্রথম থেকে দশম স্থান অর্জন করেছে তাদেরকে মঞ্চে আহ্বান করছি। আবারও 1 মিনিটের জন্য মঞ্চে আহ্বান করছি। আমরা খুব দ্রুত চলে আসবো ইনশাআল্লাহ, এবং মঞ্চে আহ্বান করছি মানবিক হাজীপুরের সকল সদস্যবৃন্দদেরকে। আপনারা জেনে অবশ্যই খুশি হবেন, মানবিক হাজীপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী সংগঠন, এবং যেই সংগঠনের সদস্যরা এই অঞ্চলের শিক্ষক এবং ছাত্ররা মিলে। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা সেবামূলক এবং ইসলামী সংস্কৃতি, ইসলামী মূল্যবোধ মানুষের মধ্যে জাগ্রতকরণের জন্য আমরা কাজ করে থাকি। আপনারা সকলেই মানবিক হাজীপুরের আজকের প্রোগ্রামে এসেছেন। আমাদেরকে আপনারা আমি অন্যান্যদেরকে মঞ্চে দ্রুত আসার জন্য আহ্বান করছি। যারা পুরস্কার প্রাপ্ত আমি তোমাদেরকে মঞ্চে আহ্বান করছি। ইনশাআল্লাহ খুব দ্রুত চলে আসবো,
আমরা শেষমেশ আমাদের মুরব্বীদের থেকে দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সকলেই খুব দ্রুত মঞ্চে চলে আসব। বিশেষ করে 1, 2, 3 যারা অর্জন করেছো তোমরা সামনে চলে আসো। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে আমরা তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তোমরা দ্রুত চলে আসো ইনশাআল্লাহ। মঞ্চে আহ্বান করছি মাওলানা শেখ এনামকে। মাওলানা শেখ এনাম হাফিজাহুল্লাহ তাআলাকে মঞ্চে আহ্বান করছি। ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি শিল্পী হাফেজ মাওলানা শেখ এনাম ওনার কাছ থেকে চমৎকার একটি নাশিদ শুনবো কিছুক্ষণের মধ্যে। আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? আমরা এত ক্ষীণ আওয়াজে ওনাকে স্টেজে তুলবো না। আপনারা কি সবাই হাফেজ মাওলানা শেখ এনামের কণ্ঠে নাশিদ শুনতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা আজকের দিনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। মানবিক হাজিপুরের সদস্যবৃন্দদেরকে মঞ্চে আহ্বান করছি। আমরা খুব দ্রুত চলে আসবো মঞ্চে ইনশাআল্লাহ। আমি মঞ্চের মিডলে আমাদের মোহতারাম সভাপতি জুবাইর আহমদ স্যারকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের মানবিক হাজিপুর সংগঠনের সিনিয়র সহসভাপতি গিলমারা আলী স্যারকে আমি মঞ্চের মিডলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের উদ্দেশ্যে আজকের এই চমৎকার অনুষ্ঠানকে দাঁড় করিয়েছি। আমরা আমাদের তরফ থেকে আপনাদেরকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা এই বৃষ্টি স্নাত দিনে হলেও আপনাদেরকে কিছুটা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। মানবিক হাজিপুরের পাশে থাকবেন আপনারা সবাই। আমাদের সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সামাজিক বিভিন্ন অন্যায় অনাচারকে রুখে দিতে এবং সামাজিক অবক্ষয়গুলোকে রুখে দিতে আমরা যে কাজগুলো করব আপনারা আমাদেরকে আপনাদের বুদ্ধিদীপ্ত পরামর্শ এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা জাগাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এবারে নাশিদ শুনবো হাফেজ মাওলানা শেখ এনামের কণ্ঠে। আপনাদের সামনে চমৎকার নাশিদ নিয়ে আসছেন মাওলানা শেখ এনাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে আয়োজন, যে বিষয়কে ঘিরে কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, সেই আয়োজনকে সামনে রেখে আমি নাগমায়ে কোরআনি পড়ব অবশ্যই। আর যেহেতু সূচনা, সেহেতু হামদে বাড়ি তাআলা অল্প একটু ছোট ছোট করে দুইটা নাশিদ পড়ব, পরেই ইনশাআল্লাহ পরবর্তী কার্যক্রম শুরু হবে। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी, वो यकता कुदरत भी यकता, वो यकता कुदरत भी यकता, यकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने। गौर करो मछली की शिकम में यूनुस को रखा किसने। पहले आग में डाला और फिर आग को भूल दिया किसने। किसके नाम के गुण गाते हैं, किसके नाम के गुण गाते हैं, इब्राहिम खलीलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আজকে যে বিষয়কে সামনে রেখে এই আয়োজন, বিশুদ্ধ কোরআন মজিদ তেলাওয়াত প্রতিযোগিতা, তো সেই প্রতিযোগিতাকে সামনে রেখে আমি নাগমায়ে কোরআনি পড়ব এখন। কোরআনের নাশিদ। আল্লাহ তাআলা যেন কোরআনের রঙে আমাদের সবার জীবন রাঙাতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন পড়ি সবাই। हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे। हर फर्द को इसका हम दीवाना बना देंगे, हर फर्द को इसका हम दीवाना बना देंगे। हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरआनी दुनिया को सुना देंगे। हो जाएंगे सब में खारिश बादे कुरान के, हो जा
वादाए कुरान के हर तालिब कुरान को परवाना बना देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे ये शम्अ हिदायत है ये नूर हिदायत है ये शम्अ हिदायत है ये नूर हिदायत है ये शम्अ हिदायत है ये नूर हिदायत है और आन की खिदमत में ये जीस्त बिता देंगे और आन की खिदमत में ये जीस्त बिता देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे जो दूर है कुरान से महरूम तमन्ना है जो दूर है कुरान से महरूम तमन्ना है जो दूर है कुरान से महरूम तमन्ना है कुरान सुना कर हम नजदीक बुला लेंगे कुरान सुना कर हम नजदीक बुला लेंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे আমরা সকলে জোরে সুরে একবার বলি মারহাবা ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে চমৎকার চমৎকার আলোচনা শুনবো। তার পূর্বে আমি সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি জামিয়া দিনিয়া মৌলভীবাজারের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ হাফিজাহুল্লাহ তাআলাকে। আলহামদুলিল্লাহ, আসলে বৃষ্টির দিনে বলার কিছু নেই। আর এখানে মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরামগণ আছেন, বিশেষ অতিথিবৃন্দগণ আছেন। আলহামদুলিল্লাহ, এই যাত্রাটা শুরু হয়েছে। আমরা প্রত্যেকবারই যারা আছেন আমাদের শহরের এবং নেতৃস্থানীয় যারা উলামায়ে কেরাম আছেন ওনাদের নেতৃত্বে এই যে হাজীপুরের যে মানবিক হাজীপুর যেটা আছে এটার উদ্যোগে কোরআনে কারীমের বিশুদ্ধ প্রতিযোগিতা আগেও হয়েছে, এখন সিজন 2 হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই সঙ্গ দিয়েছেন, আমরাও ছিলাম, আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে আরজ করব যে ইউথ যারা আছেন ওনারা যে এত ডেডিকেশনের সাথে ডেডিকেশনের মাধ্যমে এই প্রোগ্রামগুলো আয়োজন করছেন আমরা দেখতে পারতেছি। ব্যয়বহুল একটি আয়োজন, তো বৃষ্টি না হলে আরো জমকালো এবং জমজমাট হতো। যাই হোক, ওনাদের এই কাজগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। আমি সকলের কাছে দোয়া চাই এবং এই যে মানবিক হাজীপুর প্রত্যেক বছর যে সিজনাল যে প্রতিযোগিতা এবং কনফারেন্স করেন এটা যাতে অব্যাহত থাকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা এবারে অনুভূতি শুনবো হযরত মাওলানা মুফতি আলতাফুর রহমান হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله সম্মানিত আজকে মানব হাজীপুর কর্তৃক আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অধ্যক্ষার সভার সভাপতি, বিভিন্ন এলাকা থেকে আগত আমার ছাত্র ভাইয়েরা, দিন করে ইসলাম প্রিয় মুসলিম মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করম যে মানবিক হাজীপুরের পক্ষ থেকে প্রতি বছর আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তিলাওয়াতের একটা সুযোগ করে ওরা দিয়েছেন। আমি তাদের প্রতি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। সাথে সাথে আমাদের আজকে যে আলোচকরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে এসেছেন, আমাদের প্রিয় মুফতি রেজাউল করিম আবরার সাহেব সহ আরও উলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরও কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি, যাতে আমরা প্রতি বছর ওই রকম চেহারা
বিশেষ করে হযরত মাওলানা বদরুল্লাহ আলম হামিদি দামাত বরকাতুহুল আলিয়া সহ যে সমস্ত বুজুর্গান কেরাম আজকে এসেছেন, আমরা যাতে প্রতি বৎসরই ওদেরকে পাই এই কামনা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালাম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা আবুজর রেজওয়ান, বিশিষ্ট কথা সাহিত্যিক, লেখক, গবেষক হযরত মাওলানা আবুজর রেজওয়ান হাফিজাহুল্লাহ তাআলা। الحمد لله الذي أكرمنا وأعزنا بالإسلام وأنار قلوبنا بالإيمان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز. وقال النبي صلى الله عليه وسلم: سيسير الأمر إلى أن تكونوا جنودا مجندة، جند بالشام وجند باليمن وجند بالعراق إلى آخر الحديث. মানবিক হাজিপুর কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, মেঘ বৃষ্টি উপেক্ষা করে আজকের এই আয়োজন প্রমাণ করেছে পুরো দিন ব্যাপী কুরআনুল করিম প্রতিযোগিতার এই আলোচনা প্রতিযোগিতার এই পর্ব শেষ হয়েছে। মানবিক হাজিপুর যে আয়োজন করেছে এবং গোটা সমাজকে যে মেসেজ দিয়েছে, সেই মেসেজ, সেই বার্তার সার কথা হলো আগামী দিন ইসলামের বিজয়ের দিন। ইসলামের বিজয়ের নতুন নতুন এমন এমন আলোর মিছিলের সংবাদ গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে। সেই ধ্বনি প্রতিধ্বনির একটা আবহ আজকের এই হাজিপুরে এসে উপনীত হয়েছে। আমরা পরিষ্কারভাবে আমাদের পক্ষ থেকে আমরা বার্তা দুনিয়ার মুসলমানদের কাছে পৌঁছে দিতে চাই। এই সব আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হলো আমরা জানিয়ে দিতে চাই এই মুসলিম উম্মাহ শেকড় বিচ্ছিন্ন কোনো জাতি নয়। বিজয় এবং পতনের বহুঘাত প্রতিঘাত পেরিয়ে এখনো উম্মাহ এগিয়ে চলছে পায়ে পায়ে। সংবাদ শোনা যায় যেখানেই মুসলিম উম্মাহর সদস্যগণ নিজেদের সমস্ত প্রচেষ্টাকে দ্বীন এবং ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন, সেখান থেকেই নতুন নতুন আলোর মিছিলের সংবাদ স্ফুরিত হচ্ছে। ইসলাম একদিকে যদি কোথাও পতনের ধ্বনি শোনা যায়, আরেক দিকে উত্থানের ধ্বনি প্রতিধ্বনিত হয়। আফগানের বিজয় মুসলমানদেরকে এই বার্তাই দিচ্ছে মুসলমানদের ইজ্জত, সম্ভ্রম এবং সম্প্রাণের অনবদ্য মাপকাঠি হলো পূর্ণাঙ্গ ইসলামের দিকে ফিরে আসা। সোমালিয়ায় মুসলমানদের বিজয়ের পূর্বাভাস এই বার্তাই দিচ্ছে মুসলিম উম্মাহকে 1400 বৎসরের সেই সালাফে সালিহিনের নীতি এবং আদর্শের আলোকে নিজেকে আলোকিত করা। আজকের মানবিক হাজিপুর আমাদেরকে সেই কোরআনের দিকেই আমাদের যাত্রাকে প্রতিফলিত করার আহ্বান জানাচ্ছে। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত এবং আরো বহু বড় বড় অতিথিরা, আমাদের বিশেষ মেহমানরা কথা রাখবেন, এই জন্য সর্বশেষ যে কথা বলে আজকের এই বক্তব্যের ইতি টানতে চাই তা হলো অবশ্যই কোরআনের দিকে এই সমাজকে ফিরিয়ে আনতে হবে। কোরআনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে। গোটা পৃথিবীকে জানিয়ে দিতে হবে इस्लाम के शेरों को मत छेड़ना तुम, वरना ये मिटाते ही दुनिया को मिटा देंगे। सबक पर फिर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का। आ शहीदा मोहब्बत रा इमाम आब रूए हिंद छीनो रूम शाम। মুসলমানদেরকে আবারও শপথ নিতে হবে, যেই শপথ সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে নিয়েছিলেন, সেই শপথ নিতে হবে যেই শপথ সাহাবায়ে কেরাম বাইআতুর রিজওয়ানে নিয়েছিলেন,
সেই শপথ নিতে হবে, যেই শপথ সাহাবায়ে কেরাম মুসলমানদেরকে নিয়ে এমন ইমানি স্ফুরণ ঘটিয়েছিলেন, যে স্ফুরণের বদৌলতে গোটা পৃথিবী ব্যাপী ইসলাম বিজয়ী হয়েছে। সেই চেতনার দিকে, সেই বার্তার দিকে, সেই আহ্বানের দিকে আবারও আমাদেরকে ফিরে যেতে হবে। সেই প্রত্যাশা আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আলোচনা শুনব আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি হযরত মাওলানা সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. صدق الله العظيم. সম্মানিত আজকের মানবিক হাজীপুর কর্তৃক আয়োজিত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইউথ কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আসলে প্রতিকূল আবহাওয়ায় আমাদের এই আজকের এই শিডিউলটা সব কিছুই একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমরাও আলোচনা লম্বা করব না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল, শুধু ওই বিষয়টা থেকে একটু কিঞ্চিত ইঙ্গিত করেই আমি আমার কথা শেষ করছি। বিষয়টা হচ্ছে যে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল যে অনলাইন বেটিং বা অনলাইন জুয়া। ইদানিং আমাদের যুব সমাজ আমাদের সামনে আছেন এবং এই মানবিক হাজীপুরের সব সদস্যই মোটামুটি যুবক। তো আমরা আপনাদের সামনে এই বার্তাটা ছড়িয়ে দিতে চাই এবং যারা এই অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো যাবে, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে আমাদের যুব সমাজের অবক্ষয়ের গুরুত্বপূর্ণ এবং অবক্ষয়ের সবচেয়ে ভয়াবহ যে একটা বিষয়, সেটা হচ্ছে অনলাইন জুয়া। আমাদের যুব সমাজরা অনলাইন জুয়া এত বেশি জড়িত হয়েছে যে আজকে আমি আলোচনার জন্য যে শীটটা রেডি করেছি, ওটা যখন আমি প্রিন্ট করতে যাই, তখন ওই আমার প্রিন্টের ওই ভাইটা বলল যে হুজুর, এই এমন একটা বিষয় যে এই বিষয়টা হচ্ছে এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে 15 বছরের যুবক থেকে নিয়ে একটা সদ্য কৈশোর উত্তীর্ণ একটা 15 বছরের যুবক থেকে নিয়ে একেবারে 40 বছরের মধ্যবয়সী মানুষটা পর্যন্ত আজকে এই অনলাইন জুয়ায় আক্রান্ত। অনেকে জানেই না যে সে জুয়ার সাথে জড়িত আছে। এই অনলাইন ক্যাসিনো, অনলাইন বেটিং বা অনলাইন জুয়া, এটা আমাদের যুব সমাজকে একেবারে পুরে খাচ্ছে এবং ভিতর থেকে অন্তঃসার শূন্য করে দিচ্ছে। আমরা সকলেই জানি জুয়া খেলা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়া, মাদক সহ আরো অনেকগুলো বিষয়কে একই সাথে সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে হারাম করে দিয়েছেন। সুষ্ঠুভাবে বলেছেন যে রিজসুম মিন আমালিশ শাইতান। তো আমাদের যুব সমাজকে এই বিষয়টাকে বোঝাতে হবে যে অফলাইন হোক কিংবা অনলাইন হোক, সব রকমের জুয়া সম্পূর্ণরূপে হারাম, এবং এটা আমরা সকলেও কম বেশ বুঝি এবং জানি। কিন্তু এটাকে বিভিন্ন নামে, চটকদার বিভিন্ন নামে এই জুয়াগুলো আমাদের যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার কারণে আমাদের যুব সমাজ এটার মধ্যে জড়িয়ে পড়ছে। তোর মধ্যে বিভিন্ন খেলাকে কেন্দ্র করে জুয়া, বিভিন্ন টুর্নামেন্টকে কেন্দ্র করে জুয়া। আমরা যদি ফুটবল টুর্নামেন্টের কথা বলি, আমরা যদি আন্তর্জাতিক ফুটবলের বিষয়টা যদি বলি, কে কয়টা গোল দিবে, বা কিংবা আমরা যদি ক্রিকেট বিশ্বের কথা যদি বলি, তাহলে এগুলো কিন্তু খেলা না, এর পিছনে কি আছে? জুয়ারিদের জুয়ার বিশাল আসর আছে। তো আমরা আমাদের যুব সমাজকে এই বিষয়টাকে বাঁচাতে হবে, যুব সমাজ এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর একটা বিষয় হলো যে এই জুয়াকে ভিন্ন নাম দেওয়া হয়েছে, যেটা আগে বলেছি। এর মধ্যে একটা নাম হইল ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং তো এটা ভালো একটা জিনিস, যদিও সেভাবে শরীয়তসম্মতভাবে এটাকে করা যায়, কিন্তু জুয়াকে ফ্রিল্যান্সিং করে চালিয়ে দেওয়ার মতো প্রবণতাও আমাদের সমাজে অনলাইন যে একটা কি আছে, মিডিয়া আছে, তার মাধ্যমে আমাদের যুব সমাজকে ফ্রিল্যান্সিং বলে এই জুয়ার মধ্যে জড়িত করে দেওয়া হচ্ছে, যা এটাও কিন্তু খুব ভয়াবহ একটা বিষয়। আমাদেরকে হারামে লিপ্ত করে দেওয়ার জন্য যে চতুর্মুখী যে মিশন আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ তাদের থেকে একটি ভয়াবহ মিশন হলো যে এই জুয়া।
এই জন্য আমাদের জুয়া তো এটা আমরা জানি হারাম, এবং জুয়ার মাধ্যমে ইনকাম করা যে টাকাগুলো সম্পূর্ণই হারাম। আর এই হারামের দ্বারা আমাদের এবাদতের কবুলিয়ত বন্ধ হয়ে যাচ্ছে, দোয়া কবুলিয়ত বন্ধ হয়ে যাচ্ছে। তাছাড়া সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল যে এই জুয়াতে যারা জড়িত হয় তারা তো এই টাকা, হারাম টাকা ইনকাম করা তো দূরের কথা, একেবারে সর্বশান্ত হয়ে ফিরে আসে, শেষ পর্যন্ত হতাশ হয় এবং নিজেকে সুইসাইড করার মতো ভয়াবহ সিদ্ধান্ত তারা নিতে শেষ পর্যন্ত বাধ্য হয়। এই জন্য আমাদের যুব সমাজ এই বিষয়টা সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা আমাদের এখান থেকে এই কথাগুলো চড়িয়ে তার সাথে যখন দেখা হবে যারাই এই কাজের সাথে জড়িত আমরা দেখব, সবাইকে এই কাজ থেকে বিরত থাকার জন্য আমরা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজকে সব রকমের নৈতিক অবক্ষয় এবং চারিত্রিক অবক্ষয়ের যতগুলো বিষয় আছে সব কিছু থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আলোচনা শুনবো আমাদের আজকের ইউথ কনফারেন্সের অন্যতম অতিথি হযরত মাওলানা রুহুল আমিন সাদি হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে। আপনাদের সামনে এবারে আলোচনা করবেন হযরত মাওলানা রুহুল আমিন সাদি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই মানবিক হাজীপুরের ইউথ কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রাম, আমি আগেও এসেছি প্রোগ্রামে, এখানকার প্রোগ্রামে আসার একটা আগ্রহের অন্যতম বিষয় হচ্ছে যে খুব থিমটাম এবং গুছানো প্রোগ্রাম থাকে। যদিও আজকে বৃষ্টির কারণে এলোমেলো, কিন্তু এটার স্টেজ, এটার সিস্টেম, তারপরে এখানকার উপস্থাপনা সবগুলোই আমাদেরকে মুক্ত করে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে ইসলামকে আপনি যখন তুলে ধরবেন, ইসলামকে যখন আপনি বলা হয়েছে না যে উতু ইলা সাবিরিল বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, অর্থাৎ আপনি যখন এটাকে তুলে ধরবেন সুন্দরভাবে তুলে ধরতে হবে। অনেক ভালো খাবার এটাকে সঠিকভাবে উপস্থাপনা না করার কারণে এটার গুরুত্ব কমে যায়। আবার নর্মাল একটা খাবার এটাকে যদি সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে এটার গুরুত্ব বেড়ে যায়। আমাদের একজন ব্রিটিশ একজন ইসলামিক স্কলার, তিনি বলেছিলেন আমাদের কথা, মুসলমানদের কথা, তিনি বলেছিলেন যে আমরা যদি এটাকে অর্থনীতির ভাষায় যদি দেখি, যে আমরা মুসলমানরা হচ্ছি সবচাইতে ভালো প্রোডাক্টের খারাপ পরিবেশক। মানে সবচাইতে ভালো একটা প্রোডাক্ট কোরআন, সবচাইতে শ্রেষ্ঠ একটি গ্রন্থ, কিন্তু এটাকে আমরা খারাপভাবে পরিবেশন করি। যদি প্রোডাক্ট অন্যান্য ধর্মাবলম্বীরা পেত, ইহুদিরা পেত, খ্রিস্টানরা পেত, অন্য কেউ পেত, তাহলে তারা এটাকে সারা বিশ্বকে তারা জয় করতে পারত। কিন্তু আমরা কোরআনুল কারীম পাওয়ার পরও আমরা এটাকে জয় করতে পারতেছি না, কারণ আমরা কোরআনকে জানি না, কোরআনকে বুঝি না বা বোঝার চেষ্টা করি না, যে কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আজকের প্রোগ্রামে যারা আমাদের 10 জন ছোট বন্ধুরা তারা পুরস্কার পেয়েছে, আমি চাইবো আমাদের আগামী প্রোগ্রামে, আমরা আসতে পারবো কিনা জানি না, আগামী প্রোগ্রামে স্কুলের ছাত্রদের জন্য আলাদাভাবে একটা আয়োজন করা প্রয়োজন। কারণ হচ্ছে স্কুলের ছেলেরা খুব স্বাভাবিক মাদ্রাসার ছাত্রদের যেতে পারবে না কোরআনের তেলাওয়াতে, কিন্তু স্কুলে আমাদের খুব বেশি প্রয়োজন। আজকে দেখেন বাংলাদেশে প্রায় 3 কোটির উপরে শিক্ষার্থী আছে, ছাত্র আছে 3 কোটির উপরে, কিন্তু এর মধ্যে মাত্র 2% মাদ্রাসায় পড়ে, আর বাকি 98% হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার কি অবস্থা সেটা আপনারা সবাই জানেন, নতুনভাবে বলার কিছুই নেই। এখানে ধর্মশিক্ষাটা হচ্ছে পড়লে পড়তে পারে, না পড়লে কোনো সমস্যা নেই। একটা মুসলমানের সন্তান সে মাস্টার্স পাস করবে একবার শিশু অবস্থা থেকে নিয়ে, সে কোরআন জানবে না, হাদিস জানবে না, আল্লাহকে চিনবে না, আল্লাহ রসুলকে চিনবে না, কিভাবে ওযু করতে হয় তাও জানবে না, গোসলের ফরজ করা তাও জানবে না, এটা কিভাবে হয়? সেজন্য আমাদের উচিত আমাদের স্কুলের এবং কলেজের যেসব ছাত্র বন্ধুরা আছে তাদের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা আমার, এছাড়াও আমি সংক্ষেপে শেষ করতেছি, এছাড়াও অনেকগুলো বিষয় আছে আমাদের। আপনার সন্তান আপনি দিয়েছেন সাধারণ জেনারেল শিক্ষা ব্যবস্থায়, সেখানে তাদেরকে নতুন নতুন মতবাদ, নতুন নতুন চিন্তা, নতুন নতুন দর্শন, সেগুলো তাদেরকে পুশ করা হচ্ছে। আমি হয়তো বুঝতে পারতেছি না, হঠাৎ করে দেখবেন আমার সন্তান অন্যভাবে কথা বলতেছে, আমার ভাষায় কথা বলতেছে না, আমি বুঝতে পারবো না। 10 বছর পরে দেখবো আমার ভাতিজা, আমার ভাগনা, আমার মসজিদের মুসল্লির সন্তান সে অন্য ভাষায় কথা বলতেছে, কারণ সে তো ইসলাম সম্পর্কে জানে না, তাকে ইসলাম শেখানো হয়নি। সেজন্য আমাদের উচিত বিকল্প ইসলামিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা,
আপনি স্কুলে পড়েন, সমস্যা নেই, তাকে যেভাবে হোক বিকল্প মক্তব কেন্দ্রিক কাজ চালু করতে হবে। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, সে যেন কোরআন সম্পর্কে জানে, হাদিস সম্পর্কে জানে, আল্লাহকে যেন চিনতে পারে, রাসূলকে যেন চিনতে পারে। এই বিষয়গুলো আমাদের পার্সোনালি আলাদাভাবে উদ্যোগ নেওয়া উচিত। আমি চাইবো যে আমাদের মানবিক হাজিপুর অনলি স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য আলাদা করে ব্যবস্থা করবেন। আমি 3 নম্বর একটা কথা বলে শেষ করে নেব। আমাকে বলা হয়েছিল উদ্যোগটা নিয়ে কথা বলার জন্য। এটা একটা উদ্যোগ, আজকের এই যে মানবিক হাজিপুরের যে উদ্যোগ, এটা একটা সুন্দর উদ্যোগ আলহামদুলিল্লাহ। বর্তমান দুনিয়া পরিবর্তন করে ফেলে। আমরা একসময় জানতাম যে রাষ্ট্র হচ্ছে সবচাইতে বড় শক্তিশালী বিষয়, রাষ্ট্রের বাইরেও শক্তিশালী বিষয় আছে। ফেসবুক এটা রাষ্ট্রের চেয়েও শক্তিশালী, টুইটার রাষ্ট্রের চেয়েও শক্তিশালী। টুইটার দেখছেন না, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। ট্রাম্প ওই সময় প্রেসিডেন্ট, গাইগুই করে কিন্তু কিছুই করতে পারে নাই। সে এত বড় পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট, টুইটারের বিরুদ্ধে কিছু করতে পারে নাই। মিডিয়া আজকে গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি এগুলো কেন বলতেছি, আমাদের মানবিক হাজিপুরে যেসব ইউথ কাজ করে তারা সবাই কিন্তু এক একজন, আমি যতজনের সাথে কথা বলেছি, প্রত্যেকে কিন্তু যারা জেনারেল হইলেও ইসলাম সম্পর্কে যথেষ্ট জানেন এবং যথেষ্ট তারা চিন্তা ভাবনা করে এইসব প্রোগ্রামগুলো করেন। আমি চাইব যে আমাদের এখান থেকে, এই যে আমাদের আবুদুল রেজওয়ান ভাই একটা কথা বলেছেন, ঢেউ শুরু হয়েছে। ঢেউ যখন শুরু হয়, এই ঢেউয়ের একটা সর্বশেষ একটা প্রান্ত গিয়ে সেখানে কিন্তু ঢেউ হয়। ইসলামের যে পুনর্জাগরণ শুরু হয়েছে সেটাও কিন্তু এখানে লেগেছে। এই ঢেউ লাগার কারণে আজকে এত সুন্দর এই যে আপনার যে ব্যানার, এত সুন্দর স্টেজ, এত সুন্দর অনুষ্ঠান, সবগুলো কিন্তু ঢেউয়ের অংশ। আমরা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের উপর বরকত দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাদেরকে সাহায্য করুন এবং আরো ভালো কিছু কাজ করার তৌফিক দান করুন। আমি লম্বা কিছু বলতেছি না, অনেক কথাই বলার ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতে বলা হবে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন এ জেলার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মুশাহিদ কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কুলাউড়ার সারা জাগানো সংগঠন মানবিক হাজিপুরের উদ্যোগে আয়োজিত বিশুদ্ধ কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা সিজন 2 এবং ইউথ কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মুখপানে সমবেত আমাদের অত্যন্ত প্রিয়জন মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, আমি সঞ্চালককে নির্দেশনা দিয়েছিলাম আমাদের অতিথিদের বক্তব্য আমাদের ডায়াসের সামনে উপস্থাপন করার জন্য, কিন্তু আমি চেয়েছিলাম আবহাওয়ার প্রতিকূলতা এবং বৈরী পরিবেশের কারণে আমি বক্তব্য দিব না। আমার একটা আলোচ্য বিষয় নির্ধারিত ছিল দিনী শিক্ষার গুরুত্ব। এই বিষয়টি আমি নতুনভাবে উপস্থাপন করার জন্য যে চিন্তা নিয়ে এসেছিলাম, এর কিছুটা আমাদের মোহতরম অতিথি হযরত মাওলানা রুহুল আমিন সাদি সাহেবের কথার মধ্যে উঠে এসেছে। আমি যে বিষয়ে ফোকাস করতে চাই সেটা হচ্ছে মক্তব শিক্ষার ব্যাপার। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার মনে হয় যদি আপনারা আমার কথার উত্তর দেন তাহলে আমাদের দিনী শিক্ষার হাতেখড়ি মক্তব থেকেই, ঠিক কিনা? আমাদের দিনী শিক্ষার হাতেখড়ি মক্তব থেকে। আমরা দেখেছি একটা সময়, বিশেষ করে আমাদের শৈশবকালে যেটা আমরা প্রত্যক্ষ করেছি সেটা হচ্ছে ভোরের আলো, সকালের সময়টা পবিত্র, এখানে কোনো সন্দেহ নেই, কিন্তু এই সকালের সময়টা আরো পবিত্র হয়ে যেত আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের সম্মিলিত সূরা পাঠের মাধ্যমে, ঠিক কিনা? তারা যখন একসাথে পড়তো, বিভিন্ন সূরা পড়তো, বিশেষ করে আলিফ বা তাসা, আস্তাবা, আমাদের সিলেটের ভাষায় আদখানিবা, এগুলো যখন তারা পড়তো তখন পুরোটা অঞ্চল যেন মুখরিত হয়ে যেত, একরকম পবিত্রতার একটা আবহ তৈরি হতো।
কিন্তু কালক্রমে অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে মক্তব শিক্ষা এটা অনেকটা নিভিয়ে গেছে। এখন আমাদের গ্রাম দেশে শহরে আগে যেরকম পরিবেশ ছোট ছোট শিশুদের সম্মিলিত পাঠের মাধ্যমে পবিত্র হয়ে থাকতো, ওই পরিবেশটা এখন আর আগের মতো খুঁজে পাওয়া যায়। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। শুধু দুঃখের বিষয়ই নয়, কবি ইকবাল বলেছেন মক্তব শিক্ষা এমন এক শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে আমাদের প্রজন্ম তাদের শেকড়ের সন্ধান পেয়েছে, ঠিক কিনা? যদি মক্তব শিক্ষা বন্ধ হয়ে যায় তাহলে এমন এক প্রজন্ম তৈরি হবে যেই প্রজন্ম দ্বীনি জ্ঞান শূন্য, যেই প্রজন্ম দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যেই প্রজন্ম ভুলে যাবে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের আত্মগৌরব, এখানে কোনো সন্দেহ নেই, ঠিক না? যেটা আমরা প্রত্যক্ষ করছি। মক্তব শিক্ষা এটা এমন একটা সহজতর পাঠদান পদ্ধতি এবং দ্বীনি শিক্ষায় উজ্জীবিত করার মাধ্যম যেটা যুগ যুগ চলে এসেছে। মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহু তাআলা 711 হিজরিতে সিন্ধ বিজয়ের পরে যেই শিক্ষা ভারতবর্ষে শুরু হয়েছিল 711 খ্রিস্টাব্দে, সেই তখনকার সময় থেকে একবিংশ শতাব্দীর প্রারম্ভিক সময় পর্যন্ত এই শিক্ষার জৌলুস ছিল। কিন্তু দুঃখের বিষয় একবিংশ শতাব্দীর এই বিগত কয়েক বছর থেকে আমরা যেটা প্রত্যক্ষ করছি সেটা কদাচিৎ গ্রামে গঞ্জে মক্তবের জৌলুস খুঁজে পাওয়া যায়, নতুবা সব মক্তবগুলো যেন এখন জৌলুসহীন হয়ে পড়েছে। এটার দায় আমরা কোনোভাবে এড়াতে পারি না। আমি হয়তো 2 মিনিট সময় বেশি নিচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন। এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কেন, মানবিক হাজীপুরের নেক্সট প্রোগ্রাম আমার জানা মতে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে দ্বীনি শিক্ষায় উজ্জীবিত করা এবং মক্তব শিক্ষাকে জোরদার করা। এজন্য এই বিষয়টা আমি আরেকটু গভীরভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। মক্তব শিক্ষা শুধু বাংলাদেশ অর্থাৎ ভারত উপমহাদেশেই নয়, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পূর্ব দক্ষিণ ইউরোপের বসনিয়া এন্ড হার্জেগোভিনা এই দেশেও মক্তব শিক্ষা খুব জোরদার ভাবে চলমান। তাদের মক্তব শিক্ষার সিস্টেমটা কি? তাদের মক্তব শিক্ষার সিস্টেম এক আইন, এক ওয়ে নয়, এক রাস্তা নয়। যে কোনো রাস্তাতে আমরা শিশুদেরকে, কোমলমতি শিশুদেরকে আমরা মক্তব শিক্ষার বিষয়টা তাদেরকে কিভাবে উজ্জীবিত করা যায় চিন্তা করতে পারি। বসনিয়ায় মক্তব শিক্ষা তাদের সাপ্তাহিক ছুটির দিনে মক্তব শিক্ষা এটাকে খুব ভালোভাবে জারি রাখার চেষ্টা করা হয়। বর্তমান আধুনিক বিশ্বের তিউনিসিয়ায় এবং আফ্রিকার মরক্কো এবং তিউনিসিয়া সহ বিভিন্ন দেশে মক্তব শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে বড়দের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে, ঠিক অত্যন্ত দিনধার বুদ্ধিজীবী মানুষের মাধ্যমে একক উদ্যোগেও মক্তব শিক্ষা তিউনিসিয়া বিস্তৃত আছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলি, ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে অনুভব করেছে মক্তব শিক্ষার পাওয়ারটা। এজন্যই তারা মক্তব শিক্ষাকে কিভাবে খেয়ে দেওয়া যায়, মক্তব শিক্ষাকে কিভাবে বিলুপ্ত করে দেওয়া যায়, এই জন্য তারা আশা এবং বিভিন্ন এনজিওদের মাধ্যমে, যেটা হয়তো রেজাল্ট করে আবরার ভাই আলোচনা করবেন, এনজিও তৎপরতার বিষয় নিয়ে আলোচনা করবেন, তারা বিভিন্ন এনজিওদের মাধ্যমে সকালবেলার স্কুল, কিন্ডারগার্টেন সহ টিউশনের নামে বিভিন্নভাবে সকালবেলায় শিশুদেরকে, কোমলমতি শিশুদেরকে মক্তব থেকে দূরে রাখার জন্য এক ধাঁধা বই তাদের কাঁধে চড়িয়ে দিয়ে স্কুলগামী করা হচ্ছে, ঠিক না? যেটা আমাদের জন্য অশনি সংকেত। এই ব্যাপারে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ দরকার। কিন্তু এই ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা যারা গ্রহণ করতে পারবেন সেটা মসজিদের ইমাম সাহেবান, মসজিদের মুয়াজ্জিন সাহেবান এবং মসজিদ কমিটি, সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সম্ভব সুন্দর একটি সমাজ গঠন করা। এরা জানে আজকের শিশুদেরকে যদি দিন থেকে বিমুখ রাখা যায় তাহলে ওই শিশুরা আগামী দিনে আমাদের ভাষাতেই কথা বলবে। ওই শিশুদের মুখ থেকে আমরা যেটা বলতে চাই সেটা ওরাই বলবে, তখন আর রুখার মতো কোনো সাধ্য থাকবে না। এরা খুব ভালোভাবেই জানে একটা প্রজন্ম তৈরি হবে যারা ইসলাম বিদ্বেষী হয়ে উঠবে। কিন্তু আমরা বিশেষ করে মানবিক হাজীপুর টিমের মতো
একটি সংগঠন, যে সংগঠনের নেতৃত্বে রয়েছেন অত্যন্ত দূরদর্শী এবং চিন্তক কয়েকজন শিক্ষাবিদ রয়েছেন, এবং এখানে যারা কাজ করেন, যারা কর্মী হিসাবে কাজ করেন, আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের যুবক বন্ধুরা এখানে আছেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ তারা যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে আজকের শিশুদের হাতেই আগামীর আলোকিত বাংলাদেশ শুধু নয়, বরং পুরা আলোকিত একটা পৃথিবী আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ, দেখে না? এর জন্য আমাদের কাজ হলো মানবিক হাজীপুরকে সহযোগিতা করে যাওয়া। আমি আশ্বাস দিচ্ছি আমার অবস্থান থেকে মানবিক হাজীপুরকে আমি সহযোগিতা করে যাব। এর জন্য প্রয়োজন ইমাম সাহেবানদের সহযোগিতা, প্রয়োজন নতুন একটি পাঠ্যক্রম তৈরি করা, নতুন পাঠ পদ্ধতি প্রণয়ন করা, এবং এই পাঠ্যক্রম এবং পাঠ্যপদ্ধতির মাধ্যমে সুন্দরভাবে কিভাবে 2-3 বছরের ভিতরে আমাদের ছোট ছোট কোমলমতি ভাই বোনদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করা যায়, এই চিন্তা ভাবনা আমাদেরকে করা। এই চিন্তা ভাবনা পুনর্জাগরণের জন্য মানবিক হাজীপুর যে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে, সবার উপস্থিতি, সবার সহযোগিতা আমরা পাবো ইনশাআল্লাহ। হাত উঁচু করে আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা সবাই সহযোগিতার জন্য প্রস্তুত। মানবিক হাজীপুর উদ্যোগ নিক, ইনশাআল্লাহ আমরা তাদের সাথে আছি। সুন্দরভাবে কিভাবে আমাদের শিশুদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করা যায় সেই চিন্তা ভাবনা ওনারা করবেন, আমরা সহযোগিতা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সচিন্তিত আলোচনা শুনবো। আমাদের আজকের এই ইউথ কনফারেন্সের অন্যতম আলোচক, অন্যতম অতিথি, দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তাআলা। এবারে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তাআলা। হুজুরের বিষয় হচ্ছে এনজিও তৎপরতা এবং মুমিনের সচেতন বিবেক। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে চমৎকার আলোচনা শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই চমৎকার আয়োজন ছিল। বান্দার কর্তব্য হলো তাকদীরের উপর বিশ্বাস থাকা এবং এই ইয়াকিন রাখা যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। হয়তো আজকে আমরা গোছালো আলোচনা শুনতে পারি নাই, এজন্য আমি খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম যে কথা আমি বলবো, পৃথিবীতে শিল্প বিপ্লব হওয়ার পর থেকে, অর্থাৎ আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিশক্তি যারা আছে তারা সবচেয়ে বেশি টার্গেট যে প্রজন্মকে করেছে সে প্রজন্ম হলো তরুণ প্রজন্ম। অর্থাৎ একটা প্রজন্ম যদি একটা দেশে এমন গড়ে ওঠে যে প্রজন্ম জরুরিয়াতে দিন জানে না, যে প্রজন্ম ঈমান জানে না, যে প্রজন্ম আরকানুল ঈমান জানে না, যে প্রজন্ম নওয়াকিদুল ঈমান জানে না, যে প্রজন্ম আকাইদ বুঝে না, যে প্রজন্ম তার পূর্বসূরীদের সাথে কোনো সম্পর্ক নাই, যদি একটা প্রজন্ম এরকম গড়ে ওঠে তাহলে এই দেশে ইসলামও থাকবে না, কিছু থাকবে না। আমি খুব সহজ করে আপনাদেরকে একটা উদাহরণ দিই। তুরস্কের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। ইসলামের ইতিহাসে দীর্ঘ 800-900 বছর মুসলিম উম্মাহকে তারা নেতৃত্ব দিয়েছে সব দিক থেকে। আপনি দেখেন কামাল আতাতুর্ক 1924 সালে তুরস্কে সেকুলার করেছে, আর 1938 সালে কামাল আতাতুর্ক মারা গিয়েছে। কামাল আতাতুর্ক যখন ছিল, কালীন বিভিন্ন সুফিয়ান বুজুর্গানে কেরাম, আমরা মেন্ডারিসের কথা বলতে পারি, বাদিউজ্জামান সাহিদ মুরসি রাহিমাহুল্লাহর কথা বলতে পারি, ওনারা কাজ করেছেন, কাজ বন্ধ ছিল এমন না। কিন্তু আপনি দেখেন 1924 সাল থেকে নিয়ে 1936 সাল, মাত্র 14 বছরের একটা ছোট্ট সময়। এই ছোট্ট সময়ে কামাল আতাতুর্ক এমন কি কাজ করলো, কামাল আতাতুর্ক এমন কাজ করলো যে কারণে পুরো তুরস্ক থেকে ইসলাম একদম আপনি নাম নিশানাও পাবেন না। আপনি তুরস্কের মুসলমানদের যদি নাম জিজ্ঞাসা করেন, এটা খ্রিস্টানদের নাম
নাকি বৌদ্ধদের নাম না মুসলমানের নাম, আমি পার্থক্য করতে পারবেন না, এত উদ্ভট নাম এদের। শুধু এই জিনিসটা আপনাদের মাথায় আমি বসাতে চাচ্ছি ভালো করে। কামাল আতাতুর্ক সবচেয়ে বড় যে কাজটা করেছে, সে 14 বছরে একটা জেনারেশন গ্যাপ ধরাতে পেরেছে। অর্থাৎ সে যে প্রজন্মকে ছোট পেয়েছে, যে প্রজন্মকে নিতান্ত শিশু পেয়েছে, ওই প্রজন্মের কাছে সে ইসলাম পৌঁছাতে দেয়নি, এই প্রজন্মের কাছে সে কোরআন পৌঁছাতে দেয়নি, এই প্রজন্মের কাছে সে দরুরিয়াতের দিন পৌঁছাতে দেয়নি, এই প্রজন্মের কাছে সে আরকানুল ঈমান পৌঁছাতে দেয়নি, এই প্রজন্মের কাছে সে নওয়াকিদুল ঈমান পৌঁছাতে দেয়নি, এই প্রজন্মের কাছে সে আকীদা পৌঁছাতে দেয়নি। অর্থাৎ এই প্রজন্ম একেবারে শিকড় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই প্রজন্ম না বুঝে ইসলাম, না বুঝে হাদিস, না বুঝে দ্বীন, না বুঝে শরিয়ত, না বুঝে আকীদা, না বুঝে মিল্লাত, না বুঝে মাযহাব। আপনি তুরস্কের দিকে তাকান, যদিও তুরস্ক এখন কিছুটা শিকড়ের দিকে ফিরতেছে, কিন্তু আপনি তুরস্কের দিকে দেখেন, একটা জেনারেশন গ্যাপ হয়েছে, পুরো তুরস্ক থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে। আমি কিছুদিন আগে উজবেকিস্তান গিয়েছিলাম, যেটাকে আমরা বলি তুর্কিস্তান। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারা, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারার পাশে বিশাল ইনস্টিটিউট করেছে তারা। ওখানে আমি গিয়েছি, যাওয়ার পর ওখানে হাদিস বিভাগের দায়িত্বশীল যারা আছেন, তারা যখন শুনেছেন আমি হাদিস নিয়ে টুকটাক চর্চা করি, লম্বা আলোচনা হয়েছে ওনাদের সাথে আমাদের। আমি একটা কথা তাদেরকে বলেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেখানে ঘুমিয়ে আছেন, আপনি অবাক হয়ে যাবেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যেখানে ঘুমিয়ে আছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে গ্রামে ঘুমিয়ে আছেন, যে শহরে, এই শহরের অবস্থা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে জায়গায় ঘুমিয়ে আছেন, তার পাশের অবস্থা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার সিয়ারু আলামিন নুবালায় হযরত ইমাম ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা কম বেশি সবাই জানি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন ছোট ভাই ছিলেন হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানা আখিরু মান খারাজা মিন লাহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে তার জীবনী লিখেছেন। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে তার জীবনী লিখতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারককে যারা কবরে নামিয়েছিলেন, তাদের ভিতর একজন ছিলেন হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাসের পরে সর্বশেষ যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে বের হয়েছিলেন, উঠেছিলেন, তিনি ছিলেন হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় তিনি? মক্কার মানুষ। কোথায়? মদিনায়। আর কোথায় সেই সমরকন্দ? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সমরকন্দে এসে ঘুমিয়ে আছেন। কিন্তু যে ভূমিতে হযরত ইবনে আব্বাস ঘুমিয়ে আছেন, সেই ভূমির অবস্থা যদি আপনি দেখেন, আপনি কল্পনা করতে পারবেন না। যেই ভূমিতে হাদিসের সবচেয়ে বেশি খিদমত হয়েছে, ইমাম বুখারীর কথা বলেন, ইমাম তিরমিজির কথা বলেন, আপনি ইমাম নাসাফির কথা বলেন, ইমাম দারাকুতনির কথা বলেন, আমাদের হেদায়ার মুসান্নিফ ইমাম মারগিনানের কথা বলেন, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ বুখারায় ঘুমিয়ে আছেন। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি তাসাউফের 4 তরিকার অন্যতম ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ যে ভূমিতে ঘুমিয়ে আছেন, আমি তাদেরকে একটা কথা বলছি যে দেখো, তোমরা এতজন মহান উম্মার সন্তানদেরকে ঘুমিয়ে নিয়ে আছো তোমাদের বুকে। তোমাদের এখানে রুশ বিপ্লব হয়েছে মাত্র 69 বছর, রাশিয়ান বিপ্লব হয়েছে মাত্র 69 বছর। 1991 সালে রাশিয়া চলে গিয়েছে। 69 বছরের রাশিয়ান বিপ্লব তোমাদের কি পরিবর্তন করে ফেলেছে? পুরা বুখারা, সমরকন্দ, তিরমিজ, নাসাব, তাশকান, শাহ, সবগুলো শহর আমি ঘুরেছি। এত কষ্ট লেগেছে, একজন মহিলা পাই নাই বুরকা পরা, একজন যুবক পাই নাই যে দাড়িওয়ালা। আপনি অবাক হয়ে যাবেন। একজন মহিলা শুধু আমি ট্রেনে পেয়েছিলাম। আমরা যখন বুখারায় যাচ্ছিলাম সমরকন্দ থেকে, একজন মহিলা শুধু ট্রেনে পেয়েছি আমি। আমাদেরকে যখন দেখেছে হুজুর, মানে অবাক হয়ে গিয়েছে যে এগুলো কোথা থেকে আসলো। তো আমাদেরকে দেখে শুধু তার, মানে আমরা তো বুলেট ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনের পর্দাটা আমাদেরকে দেখে টান দিয়েছে, বাকি সব এই পরিস্থিতি। আমি তাদেরকে একটা কথা বলেছি যে শোনো, তোমাদের এখানে রুশ বিপ্লব হয়েছে মাত্র 69 বছর। 69 বছরের বিপ্লবে তোমরা ইসলামকে হেফাজত করে রাখতে পারো নাই। এর বিপরীত দেখো, আমাদের ভারত মহাদেশে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপ্লব হয়েছে 169 বছর নয়, 178 বছর আমরা গোলাম ছিলাম। 178 বছর আনুষ্ঠানিক ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ক্ষমতা দখল করে রেখেছিল। 178 বছরে তারা আমাদের হুকুমত থেকে ইসলামকে ডিলেট করেছে। কিন্তু আসলে আংশিক যে ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, ঈমান, জরুরিয়াতে দ্বীন,
আকীদা, ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন, ইসলামী সিকাফা, এগুলা সব আমরা সংরক্ষণ করতে পেরেছি। আমি তাদেরকে বললাম যে তোমরা 69 বছর এতজন মহান ইমামের পুণ্যভূমি তোমরা হেফাজত করতে পারো নাই, কিন্তু আমরা 179 বছরের দীর্ঘ সময় পাড়ি দিয়ে এত জুলুম, এত অত্যাচার সহ্য করে কিভাবে আমাদের হিন্দুস্তানে আমরা ইসলামকে হেফাজত করেছি। আমি বলেছি শোনো, আমাদের একজন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ছিলেন, আমাদের একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছিলেন, একজন সৈয়দ আহমদ শহীদ দেহলভী ছিলেন, একজন সৈয়দ তায়েব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ ছিলেন, একজন শেখ, একজন হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ ছিলেন, একজন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন, একজন শেখুল আরবি ওয়াল হাজাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী ছিলেন, একজন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী ছিলেন। আমাদের একটা দারুল দেওবন্দ ছিল, তোমাদের কোনো দারুল দেওবন্দ নেই। তারা আমার কথা অবাক হয়ে গিয়েছে। দেখেন আমাদের আকাবিরগণ লম্বা ইতিহাস, আমি খুব সংক্ষেপে বলছি আপনাদেরকে। সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছে। সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর আমাদের আকাবিরগণ যখন দেখেছেন আর বাহ্যিকভাবে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করার মতো সামর্থ্য আমাদের নাই, তখন এই স্পিরিট এবং দ্বীনকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য আমাদের আকাবিরে দেওবন্দ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে দ্বীন পৌঁছাইছেন, ঈমান পৌঁছাইছেন, আমল পৌঁছাইছেন, আকীদা পৌঁছাইছেন, জরুরিয়াতে দ্বীন পৌঁছাইছেন, হক বাতিলের ভিতর সীমারেখা পৌঁছাই দিয়েছেন, সিরাত মুস্তাকিমের সন্ধান আমাদেরকে দিয়ে গিয়েছেন, মান আলাইহি ওয়া আসহাবের সন্ধান আমাদেরকে দিয়ে গিয়েছেন। যার কারণে হুকুমত থেকেও যদি ইসলামের পতন হয়ে গিয়েছে, কিন্তু ইসলামকে উপমহাদেশ থেকে একমাত্র বিলুপ্ত করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এবার আমার মূল কথায় আমি আসতেছি, শুনেন। বাংলাদেশের এই উপমহাদেশ শুধু কেন্দ্রিক, আমি শুধু বাংলাদেশ সম্পর্কে কয়েকটা কথা বলে শেষ করবো আমার আলোচনা। 1 নম্বর বিষয় বুঝেন, বাংলাদেশের জেনারেশন গ্যাপ তৈরি করার জন্য, অর্থাৎ বাংলাদেশের জন্য এমন একটা প্রজন্ম উঠে আসে যে প্রজন্ম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। এমন একটা সময় আসবে মুসলমান থাকবে না, অর্থাৎ জেনারেশনের ভিতর ইসলামের স্পিরিট থাকবে না, তাহাফুজে দ্বীনের তোমার স্পিরিট থাকবে না, শরিয়ার কোনো স্পিরিট থাকবে না। একটা হয় এফএম প্রজন্ম উঠবে, না হয় টিকটক প্রজন্ম উঠবে, না হয় ইউটিউব প্রজন্ম উঠবে, না হয় ব্লগার প্রজন্ম উঠবে। এদের ইসলামের প্রতি মায়া থাকবে না, দরদ থাকবে না, ইসলামের কোনো কিছুর প্রতি তাদের কোনো টান থাকবে না। এটা কি করতে হবে? এটার জন্য কি করতে হবে? তুরস্ক কামাল আতাতুর্ক, দেখেন তুরস্কে ইসলামকে বিদায় করার জন্য কামাল আতাতুর্ক কোনো বড় যুদ্ধ করতে হয় নাই। সে কি করেছিল? তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে, এই প্রসঙ্গ কথা বলে আমি শেষ করবো, খুব ভালো করে বুঝবেন, যদি বৃষ্টি না হতো আমি লম্বা আলাপ দিতাম আজকে। শিক্ষা সিলেবাস থেকে ইসলামের নাম নিশানা একদম মুছে দিয়েছিল। আপনারা যদি সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ রাসাইলগুলো পড়েন, বিশেষ করে উম্মাহ যখন হতাশাগ্রস্ত হয়ে যায়, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ ইদা হাব্বাত রিহুল ঈমান, কারণ তুরস্ক থেকে উসমানী খিলাফা বিলুপ্ত হওয়ার পর ওই সময় সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ ছিলেন এক পাশে, মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ তখন উম্মাহকে নির্দেশনা দিয়ে অনেকগুলো রাসাইল লিখেছিলেন। আমি আমার তরুণ প্রজন্মকে বলে যাব, শুধু ইউটিউব ফেসবুকের সাথে পরিচিত না হয়ে আমাদের আকাবিরগণ, আমাদের বড়রা যে মহান মহান বিষয়গুলো আমাদের কাছে রেখে গিয়েছেন, আমাদের দিক কর্তব্যগুলো, এগুলো শুধু উলামা ইকরাম পড়বেন না এমন, এগুলো আপনাদেরকেও পড়তে হবে। এই রিসালাগুলো আপনার ভবিষ্যতের কাজের স্পিড সংগ্রহ করার জন্য আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহকে পড়বেন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে পড়বেন। ব্রিটিশ পরবর্তী জীবনের ইতিহাস জানার জন্য আমাদের কুতুবুল আলম শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু মারকাদার আত্মজীবনী আছে, এটা অনুবাদে বের হয়েছে 2 খণ্ড ঐতিহ্য থেকে, নকশা হায়াত। এটা সংগ্রহ করে তরুণ প্রজন্ম পড়বেন, অনেক কিছু জানবেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের বাংলাদেশের ষড়যন্ত্রের শিকড় অনেক গভীর। আমি আপনাদেরকে 1 মাসের আগের কারগুজারি শোনাই, মানে আমাদের দেশ কোথায় যাচ্ছে। খাগড়াছড়ির একটা এলাকা আছে লঙ্গদু, 2 ভাবে যাওয়া যায়। আমরা প্রথমে গিয়েছি রাঙ্গামাটি, ভালো করে বুঝবেন, রাঙ্গামাটি থেকে স্পিড বোর্ডে যাওয়া, স্পিড বোর্ডে আপনাকে স্পিড বোর্ড কত দ্রুত চলে আপনি দেখেছেন। স্পিড বোর্ডে 2-2.5 ঘন্টা আপনি যদি সফর করেন, আপনাকে নিয়ে যাবে লঙ্গদু। আমরা তো কুকিচিনের কথা জানি, যেটা একটা সন্ত্রাসী সংগঠন। কুকিচিনকে আমরা চিনি, এই আবিজাবে এটাকে আমরা চিনি, কিন্তু আপনি যদি লঙ্গদুতে যান, আপনি যদি রাঙ্গামাটির পাহাড়ে যান, এই যে গত সপ্তাহে আমি খাগড়াছড়ি গিয়ে আসছি, এই যে 30 তারিখ, আজকে 7 তারিখ, 30 তারিখ, 26 তারিখ আমি খাগড়াছড়ি গিয়ে এসেছি। মানে কিভাবে কাজ হচ্ছে, এনজিও কেন্দ্রিক কাজ।
চিন্তা করতে পারবেন না এনজিও নেটওয়ার্ক এত বিস্তৃত হয়েছে। এখানে সাদি ভাই আছেন, আমার শ্রদ্ধাভাজন মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ আছেন। আমরা কিছুদিন আগে সাদি ভাই ছিলেন, আমরা এই 4-5 দিন আগে একবার বসেছিলাম ঢাকায়। সেখানে আমরা পর্যালোচনা করে একটা প্রসঙ্গ এসেছিল যে আফগানিস্তানে 20 বছর আমেরিকা আগ্রাসন করে যে ক্ষতি করে নাই, আমাদের দেশে শুধু একটা প্রতিষ্ঠান ব্র্যাক, শুধু একটা এনজিও ব্র্যাক, তার যদি মানে খারাপের দিক আমরা তুলে ধরে এত ক্ষতি করেছে। যেমন আমি আপনাদেরকে বলি, আজকে আমরা এলজিবিটি নিয়ে কথা বলছি, তো এগুলা নিয়ে এই শিক্ষা সিলেবাসে তো আমাদের একটা বিষয় নিয়ে কথা হয়েছে, এলজিবিটি শুধু ওই যে ট্রান্সজেন্ডার শরীফার গল্প নিয়ে আলাপ উঠেছে, আমরা জানি। আমরা শুধু এবার আলিয়া মাদ্রাসা এবং স্কুলের শিক্ষা সিলেবাসকে কেন্দ্র করে আমরা 1800 পৃষ্ঠার একটা শ্বেতপত্র তৈরি করি, 1800 পৃষ্ঠা, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কিভাবে এই সব কিছুর মূলে এনজিও। প্রথমে আমরা ভেবেছিলাম যেটা শিকড় বন্ধু সুশাল পর্যন্ত, কিন্তু এরপরে আমরা আরো গভীরে গিয়েছি, দেখেছি এগুলা সবার শিকড়ে প্রায়, সবার শিকড়ে প্রায়। এজন্য শুনুন, আমাদের প্রজন্মকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের মাদ্রাসা মক্তবে পড়ে 2% না, বাকি 98% পড়ে স্কুলে, বাকি 98% পড়ে আলিয়া মাদ্রাসায়। আপনি আলিয়া মাদ্রাসার স্বাস্থ্য সুরক্ষা বই তালাশ করবেন। আমি তো ওই দিন বলেছিলাম সেমিনারে যে আমি ছাত্র জমানায় দুষ্টু ছিলাম, আমাদের কবিমান স্যার বই এত ভালো করে আমি পড়ি নাই, মোটামুটি পরীক্ষার সময় আসলে মোটামুটি পড়লে আমরা ভালো মার্ক পেয়ে যেতাম। কিন্তু এবার স্কুল বা আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাসের বইগুলো আমি এত ভালোভাবে পড়েছি যে আমাদের কবিমান স্যার বই আমি ওইভাবে পড়িনি। আপনি দেখবেন তারা সমকামিতাকে প্রমোট করার জন্য, এলজিবিটিকে প্রমোট করার জন্য আপনি একদম প্রথম শ্রেণীর বই থেকে নিয়ে 10ম শ্রেণীর বই পর্যন্ত স্কুল কলেজ বইয়ে 2টা শব্দ পাবেন, এটা হলো লিঙ্গ বৈচিত্র্য। আপনারা গভীরে যাবেন না যে লিঙ্গ বৈচিত্র্য আবার কি। লিঙ্গ বৈচিত্র্য মানে আমরা এককাল শুনে এসেছি পুরুষ মহিলা, না, পুরুষ মহিলার বাহিরে লিঙ্গ বৈচিত্র্য হতে পারে, সেটা কি ট্রান্সজেন্ডার। আপনি যৌন বৈচিত্র্য শব্দ পাবেন জায়গায় 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 জায়গায়। যৌন বৈচিত্র্য মানে কি, এতদিন ধরে প্রাকৃতিক নিয়মে মানুষ যেভাবে তার জৈবিক চাহিদা পূর্ণ করে, এর বাহিরে গিয়ে মনে করেন লিভ টুগেদার, আরো যত পদ্ধতি আছে, এগুলাকে সহজ করার জন্য শব্দ ব্যবহার করেছে কোথাও লিঙ্গ বৈচিত্র্য, কোথাও ব্যবহার করেছে যৌন বৈচিত্র্য, এই শব্দগুলো ব্যবহার করে। এবং আপনি অবাক হয়ে যাবেন, আমাদের দেশে আমরা কিছুদিন আগে একটা নাটক দেখেছি রূপান্তর, তারা মনে করেন এই যে এলজিবিটির প্রতীককে সহজ করে দেওয়া। একটা জিনিস আপনি যখন বারবার দেখবেন, এটা আপনার কাছে সহজ হয়ে যাবে। দেখেন নাটক করতেছে, নাটক, একজন অভিনেতা বসে আছে এই পাশে, একটা অভিনেত্রী বসে আছে এখানে, তারা কথা বলতেছে সহজ, পাশে একটা গ্লাস রাখছে, গ্লাস, পানি খাওয়ার গ্লাস, এই পানি খাওয়ার গ্লাসের চিহ্ন কিসের? এলজিবিটি। একজন লোক হাঁটতেছে, তার হাতে একটা ছাতা, ছাতায় চিহ্ন কিসের? এলজিবিটি। একজন মানুষ পোশাক করতেছে, আপনারা দেখেছেন কত রমাদানের ঈদে আলম জুব্বা বের করেছে, এখানে লঘু দিয়েছে কাজে এলজিবিটি। অর্থাৎ এই এলজিবিটির প্রতীককে জেনে না জেনে, বুঝে না বুঝে, এটা আমাদের সমাজে সহজ করার জন্য ইহুদি খ্রিস্টান, আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণ টাকা আমাদের দেশে ফান্ডিং করতেছে। এগুলো নিয়ে আমাদের গবেষণা লব্ধ বক্তব্য এবং ভিডিও আসবে, আপনারা শুনবেন। তো আমি আমার তরুণ প্রজন্মের কাছে শেষ মেসেজ এই কথা দিয়ে যাব যে আজকে সব দিক থেকে আমাদের শিকড়কে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, আমাদের বাংলাদেশের শুধু স্বাধীনতা না, আমাদের বাংলাদেশ থেকে 1 নম্বর তো স্বাধীনতাকে অরক্ষিত করার জন্য কি কি ষড়যন্ত্র হচ্ছে এটা আপনারা তো জানেন। আমরা কিছুদিন আগে এনজিও বিরোধী প্রোগ্রাম করেছিলাম, সেখানেও আমরা বলেছি, দেখেন আমাদের আল্লামা আমিনুদ্দিন শাহেখ কাতিয়া রহিমাহুল্লাহ, আল্লামা আমিনুদ্দিন শাহেখ কাতিয়া রহিমাহুল্লাহ এনজিও বিরোধী বক্তব্য দিয়েছেন কত সালে? 1994-তে। ফেদা মিল্লাত আল্লামা আসাদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু বাংলাদেশে এসে বলে গিয়েছেন 1992-তে যে বাংলাদেশে যদি এনজিওদেরকে আপনারা থামাতে না পারেন, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানচিত্র হুমকির মুখে পড়বে। যেই কথা আমাদের আকাবিরগণ বলেছেন 1994-এ, 2023-24-এ এসে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে কারণেই হোক এই কথাগুলো বলছেন। আপনি দেখেন কি কথা বলবো, মানে এত কষ্ট ভিতরে। গত বছর আমরা গিয়েছি টেকনাফে একটা বড় মাদ্রাসা আছে শহরে, জামিয়া ইসলামে, ওটার গত বছর 2 দিন ব্যাপী দস্তারবন্দি সম্মেলন হয়েছে। তো দ্বিতীয় দিন গিয়েছি আমি, ভাবলাম যেহেতু টেকনাফে গিয়েছি, একটু আমাদের মজলুম মুসলমান যারা আরাকান থেকে আসছে একটু ঘুরে আসি। আপনি অবাক হয়ে যাবেন, আমরা তো প্রথম 2016-17 সালে যখন তারা আসছে, আমরা অনেক খিদমত করেছি। এখন আপনি গিয়ে কুতুপালং ক্যাম্প বলেন, কোন ক্যাম্পে ঢুকতে পারবেন না। ওখানে ঢুকতে পারবে কারা? ইউনিসেফ, এই ধরনের বড় বড় এনজিও সংস্থার লোক যারা আছে, শুধু তারা ঢুকবে। এবং আরেকটা তথ্য দেই,
কক্সবাজার যত 5 স্টার হোটেল আছে, কোনো 5 স্টার হোটেলে আপনি সিট পাবেন না, আগ থেকে বুকিং দিতে হবে, কারণ সব এনজিও। এবং আরেকটা জিনিস আপনাদেরকে তথ্য শেয়ার করি, যদি তারা মানে ক্যাম্পের ভিতর যদি তারা সংঘবদ্ধ হয় কিসের জন্য, যে দেশে চলে যাব, তাহলে যে নেতৃত্ব দেয় তাকেই তারা হত্যা করে। যারা ইমানের জন্য দেশ ছেড়ে এসেছে, আজকে এনজিওরা কাজ করতে 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 একটা প্রজন্ম তুলতেছে যারা না বুঝে, ইসলাম কিচ্ছু বুঝে না। এজন্য আমার যুবকদেরকে আমরা অনুরোধ করবো, সবার কিছু নাই। আমার ভাই আবু যর রিদওয়ান হাফিজাহুল্লাহ বড় চমৎকার কথা বলেছেন, আল ইসলাম, তার কথা ধরে এই কথা বলে আমি শেষ করব, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। আমরা সব জায়গায় বলি যে তাদের অনেক কিছু থাকতে পারে, তাদের আমেরিকা থাকতে পারে, তাদের ইসরায়েল থাকতে পারে, তাদের ভারত থাকতে পারে, তাদের ড্রোন থাকতে পারে, তাদের অস্ত্র থাকতে পারে, তাদের সব থাকতে পারে, কিন্তু আমাদের সাথে একজন আছেন, তিনি আল্লাহ। আমাদের সাথে তিনি আছেন একজন আল্লাহ। এই জন্য দেখেন, আমি আপনাদেরকে 1900 কত সাল, আমার সালটা এই মুহূর্তে মনে পড়ছে না, এই কথা বলেই সেখানে আমার কথা শেষ করবো, বেয়াদবি নেবেন না। আর আরবি জাতীয়তাবাদে আর আরব রাষ্ট্র যেগুলো আছে, আরব লীগের উদ্যোগে আরব লীগের সাথে ইসরায়েল একটা যুদ্ধ হয়েছিল, সম্ভবত 1964 বা কত সালের দিকে, সম্ভবত অথবা 63-61 এই সালের দিকে। মাত্র 7 দিন আরব লীগ, মানে আরবের যতগুলো রাষ্ট্র আছে জাজিরাতুল আরবে, 6টা দিন যুদ্ধ করেছে, 7 নম্বর দিন তারা আত্মসমর্পণ করেছে, মানে ইসরায়েলের সাথে 7 দিন পারে নাই। এর বিপরীতে দেখেন হামাসের মুজাহিদরা, এদের কিচ্ছু নেই, আন্তর্জাতিক কোনো লবিং নেই, কোন রাষ্ট্র তাদের পক্ষে বিবৃতি দিচ্ছে কিন্তু সহযোগিতা করছে না। কিন্তু তুফান আর আকসা শুরু হওয়ার হয়েছে 7 অক্টোবর, আজকে আপনি 7 জুলাই, 8 মাস হয়ে যাচ্ছে, তাদেরকে ইসরায়েল পরাজিত করতে পারছে না। এবং গত মাসের শেষ দিকে ইসরায়েলের একটা সেনাপতির সাক্ষাৎকার আমাদের দেশের বামপন্থী মিডিয়াগুলো চেপেছে যে ইসরায়েলের সেনাপতি বলছে হামাসকে পরাজিত করা সম্ভব না। এজন্য আমি আমার যুবকদেরকে বলবো, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য সবচেয়ে বেশি চক্রান্ত হচ্ছে এনজিও কেন্দ্রিক। এজন্য আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে পৌঁছানোর জন্য আমি সব জায়গায় বলি যে আমাদের কওমি মাদ্রাসা এক একটা এনজিও, আর আমাদের যে এনজিও গুলো আছে, আমাদের মুহতারাম বদরে আলম হাফিজাহুল্লাহ উনি এসেছেন, ওনার আব্বাজান দেখেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের বুজুর্গরা আগে দেখে গিয়েছেন। ফিদামিল্লাহ আল্লাহ মাসাদ মাদানী রাব্বুল্লাহু মাকাদাহু, বাংলাদেশে সে এনজিও করেছিলেন ইসলাহুল মুসলিমিন। আমাদের আল খলিল নামে এনজিও আছে আমাদের মৌলভীবাজারে। আমাদের আহমদুল্লাহ ভাই রাসুন্নাহ ফাউন্ডেশন আছে, মুফতি শহীদুল ইসলাম সাহেবের এটার নাম কি সাদি ভাই, আল মারকাজুল ইসলামী। এই যে জায়গায় 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 যুবকরা আপনারা স্থানীয় উলামা ইকরামের নেতৃত্বে প্রতিষ্ঠা হন। যে আমরা দেখা যায় যেমন সিলেট বন্যা হলে আমরা ত্রাণ নিয়ে যাই, বিভিন্ন জায়গায় দুর্যোগ হলে আমরা ত্রাণ নিয়ে যাই। এই কার্যক্রমগুলো আমাদের শুধু কিছু আনুষ্ঠানিক কেন্দ্রিক না হয়, সমাজের প্রত্যেকটা সেক্টরে 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 সেক্টরে। আমি গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য, গিয়েছিলাম 2 বছর আগে পঞ্চগড়। শুধু কারগুজারি শোনাচ্ছি, পঞ্চগড় একটা এলাকা আছে আহমদনগর, ওইটা হলো আহমদ মানে আমাদের নবীর নামে না, এটা হলো আহমদ মানে গুলাম আহমদ কাদিয়ানির নামে আহমদনগর একটা গ্রাম। ওখানের পাশে খতম নবুয়ত মার্কাজ আছে, ওখানে খতম নবুয়তের কাজে আমরা 1 সপ্তাহ ছিলাম। আপনি কি বলবো, সাদা দাড়ি, কত কষ্টের কথা, সাদা দাড়ি, সারা জীবন মুসলমান ছিল, ইমান শুধু হারাইছে কেন? স্ত্রী ঔষধ হয়েছে, হাসপাতাল বিল দেওয়া লাগবে, অথবা সে ঋণে জর্জরিত হয়েছে, তার ঋণ পরিশোধ করা লাগবে, ব্যাংকের কিস্তি পরিশোধ করা লাগবে। আমাদের জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ বিষয়ে কথা বলেছেন, তারা সুদ দিয়ে আমাদেরকে আটকাই দিয়েছে চতুর্দিক থেকে। মানব সেবা দিয়ে, এবং এনজিও আসে 2টা, একটা হলো শিক্ষা, একটা হলো মানব সেবা। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এটাই আমার শেষ কথা, যে আপনারা আজকে এখানে মানবিক হাজিপুর আপনারা প্রতিষ্ঠা হচ্ছে, মানে সংগঠিত হচ্ছেন যুবকরা। আপনারা আমার আবুজর ভাই যে কথা বলেছেন যে আপনারা শুধু একটা প্রতিযোগিতা করবেন, পুরস্কার দিবেন, এটা ভালো কথা, এই কাজকে আমি খাটো করছি না, কোনোভাবে ছোট করছি না। এটার সাথে 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 আমাদের প্রজন্মের কাছে ইসলামের বার্তা পৌঁছানোর এবং আমাদের প্রজন্মের দ্বীন এবং মিল্লাত ইসলামকে হেফাজত করার জন্য যতগুলো কাজ উলামা ইকরামের তত্ত্বাবধানে নিজে নিজে করলে এটা একটা স্বতন্ত্র ফিতনা এবং গুমরাহি হবে। উলামা ইকরামের হাক্কানি রব্বানি মান আলাইহি ওয়া আসহাবি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী উলামা ইকরামের তত্ত্বাবধানে আপনারা কাজ করতে থাকেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর নামে কসম করে বললে কাফারা হবে না। আপনারা যদি ইখলাসের সাথে সঠিক নিয়তে উলামা ইকরামের তত্ত্বাবধানে কাজ করেন, আপনার কাজটা হয়তো ছোট হতে পারে, কিন্তু এই কাজ একদিন আল্লাহ এমন চমকাবেন যে এই কাজ থেকে আপনার এলাকা আলোকিত হবে, বাংলাদেশ আলোকিত হবে, সারা দুনিয়া আলোকিত হবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসলামের এই কঠিন সময়, দ্বীনের এই কঠিন সময়ে আমাদের যার যতটুকু করার সামর্থ্য আছে প্রত্যেকের জায়গা থেকে একটু 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 করে আল্লাহ আমাদের সবাইকে দিনের কাজ করার তৌফিক দান করুন। আমি অনেক সময় নষ্ট করলাম। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা এ পর্যায়ে মানবিক হাজীপুরের আজকের এই মঞ্চে প্রজেক্টরের মাধ্যমে মানবিক হাজীপুরের সম্মানিত সাধারণ সম্পাদক, তিনি ইউকেতে প্রবাসে আছেন, ওনার আমরা ছোট্ট একটা 1 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও বার্তা ইনশাআল্লাহ শুনবো। ভিডিওটি প্লে করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে মানবিক হাজীপুরে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইউথ কনফারেন্সে উপস্থিত আমার হাজীপুর ইউনিয়নের সম্মানিত উপস্থিত বৃন্দ এবং হাজীপুর সহ কুলাউড়া সহ মৌলভীবাজার বৃহত্তর মৌলভীবাজার জেলা সম্মানিত উপস্থিতি এবং অনলাইন থেকে যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান, সবাইকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করছি আজকের এই আমাদের মানবিক হাজীপুরের যে স্লোগান সুস্থ সংস্কৃতি বিকাশে কাজ করা, আমরা আসলে এই কাজটা আসলে এই উদ্যোগটা এই পর্যায়ে আসতে পেরেছি আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতায়, আপনাদের পরামর্শের ধারাই সম্ভব হয়েছে। আজকে আপনারা জানেন যে আমাদের এই সমাজের চারপাশ অপসংস্কৃতিকেরা বিভিন্ন গান বাজনা, যেটা শরীয় বহির্ভূত খেলাধুলা এবং নানা ধরনের অপসংস্কৃতিতে আমাদের এই সমাজ জরাজীর্ণ, এবং আমরা আসলে এই জরাজীর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা অনেক সময় অনেকভাবেই আমরা কথাবার্তা বলে থাকি যে আমরা এটা করবো সেটা করবো করে আমরা সমাধান করি, আমরা অভিযোগ উপস্থাপন করি আসলে সব সময় যে আমরা অমুকের ছেলে খারাপ হয়ে গেল, তমুকের ছেলে খারাপ হয়ে গেল, বিভিন্ন কিছু। কিন্তু বাস্তবিক করতে আসলে আমরা যেগুলোর প্রয়োজন, যেটার এগেনিস্টে একটা ভালো কিছু প্রয়োজন, সেগুলো আমরা করতেছি না। উদাহরণস্বরূপ আজকে আমাদের সমাজে প্রচলিত যে বিষয়গুলো আছে, উদাহরণস্বরূপ দেখেন, আমি যদি একটু ইসলামিক মাইন্ডের হয়ে থাকি বা আমার ভাই ব্রাদার আঙ্কেল যদি কেউ মাদ্রাসা লাইনে লেখাপড়া করে, সে যদি একটু গ্রামে ক্রিকেট ফুটবল বলেন বা কোনো ধরনের খেলাতে যায় বা বাজারে একটু ভালো একটা কোয়ালিটি রেস্টুরেন্টে যায় বা একটা সাইকেল কিনে, তো মানুষ টিটকারি করে যে মোল্লা বিক্রি গেছে, নষ্ট হয়ে গেছে, এইরকম টিটকারি করে। বা আমি যখন একজন জেনারেল লাইনে যখন লেখাপড়া করতেছি একটা কলেজ ইউনিভার্সিটিতে, আমি ফিল্মে গেলেও সমস্যা নাই, সিনেমা থেকে দেখলেও কোনো সমস্যা নাই, কেউ তিরস্কার করে না, কোনো ধরনের খেলাধুলা করলে কেউ তিরস্কার করে না। কিন্তু যারা একটু দিনের পথে আছে, তারা যখনই কোনো একটা কিছু করে, বিশেষ করে যারা মাদ্রাসা লাইনে আছে, লেখাপড়া করেন, আলেম ওলামা বলেন বা মাদ্রাসার ছাত্ররা বলেন, আমরা কিন্তু তিরস্কার করি ব্যঙ্গাত্মকভাবে। তো কারণ হচ্ছে গিয়ে সাদা দাগে যখন, সাদা কাপড়ে যখন ছোট্ট একটু দাগ পরে সেটা সহজেই বেসে যায়, এইরকম পরিস্থিতিটা। আসলে এজন্যই আমরা বাস্তবিক করতে যেটা হচ্ছে, আমরা আসলে এই শ্রেণীর মানুষদেরকে যারা একটু ইসলামের সংস্কৃতি লালন করেন, ইসলামের ধ্যান ধারণা পোষণ করেন দিকের মধ্যে, এবং সবসময় যারা একটু বা যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করেন, তাদের জন্য আসলে আমরা কোন ধরনের প্ল্যাটফর্ম দিচ্ছি, কোনো ধরনের না। এজন্য আমরা এই সুস্থ সংস্কৃতি আলোকে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি, যাতে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এবং মাদ্রাসার বাহিরেও যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে, তারাও যাতে এই অংশগ্রহণ সম্পৃক্ত হয়ে থাকে, একটু দিনের চর্চা করতে পারে, এবং আলেম ওলামাদের খেদমতের মাধ্যমে এবং আলেম ওলামাদের সোহবতের মাধ্যমে যাতে তারা একটু
সুস্থ ধারার মধ্যে থাকতে পারে, সেই লক্ষ্যে আর কি আমাদের এই কার্যক্রমটা সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইউথ কনফারেন্সে আপনার জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানে সভাপতির বক্তব্য শুনব। মানবিক হাজীপুরের সম্মানিত সভাপতি, মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব জুবায়ের আহমদ স্যারের কাছ থেকে সভাপতির বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন জনাব জুবায়ের আহমদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জতের, যিনি তার নিজের সম্পর্কে আমাদেরকে পরিচয় দিয়েছেন যে তার সমকক্ষ আর কেউই নাই, এবং আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে যে আমাদের মানসিক যে স্ট্রেংথ দিয়ে আমাদেরকে এই বৃষ্টির মধ্যেও, বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা যে বসতে পেরেছি, সেই তৌফিক আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা এত কষ্ট করে এসেছে।